ঈদ সামনে রেখে কোরবানির পশু মোটাতাজা করতে ব্যস্ত মৌলভীবাজারের প্রান্তিক খামারিরা। শেষ সময়ে ভালো লাভের আশায় গবাদি পশুর যত্ন আত্মের কোনো কমতি নেই। কয়েক বছর ধরে ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় সীমান্তবর্তী এই জেলায় বেড়েছে প্রাকৃতিক উপায়ে পশুপালন। শেখ সিরাজুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ বাড়ির গোয়ালে, আবার কেউ পারিবারিক খামারে ব্যস্ত গরু পরিচর্যায়। ঈদুল আজহার বাকি মাসখানেক, তাই তো মৌলভীবাজারের প্রান্তিক খামারিরা শেষ সময়ে গবাদি পশু হৃষ্টপুষ্ট করতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই জেলায় ছোট বড় কয়েকশো পশুর খামারে কর্মসংস্থান হয়েছে অনেকের। অনেকে আবার কোরবানির হাট শুরুর আগেই খামারে এসে পছন্দ মতো পশু কিনছেন আগে ভাগেই। তবে বাজারে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ভালো দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। অনেক দাম বেশি, এটা আমরা খুঁজাইতাম পারি না, মানুষের বেতন বেশি দিয়া খাবার দরকার না। বর্তমানে দেখা যায় যে ইন্ডিয়াতে গরু হয়ে যায়, খামারি গরুর মূল্য মিলে না। তো এভাবে তো বাংলাদেশেও আমরা ফার্ম করিয়া তো আমরা ঠিকার মতো নাই। গোখাদ্যের কারণে আমরা সাময়িকভাবে আমরা এতটা পেতে পারতেছি না। খাদ্য তালিকার দাম বেশি, এই হিসাবে আমাদের লাভবান আমরা হইতে পারতেছি না। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, চলতি বছর রোগবালাই কম থাকায় কোরবানির পশু সুস্থ রয়েছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে খামারিদের দেয়া হচ্ছে নানা সহযোগিতা। আমাদের এই মৌলভীবাজার জেলায় আমাদের এই গরু হৃষ্টপুষ্টকরণ খামারিরা পালন করতেছে। তাদের গরু দিয়েই আমাদের মৌলভীবাজার জেলায় আসন্ন কোরবানির আমরা গবাদি পশু সরবরাহ করতে সক্ষম হব। চলতি বছর মৌলভীবাজারে গরু, ছাগল ও মহিষ মিলিয়ে প্রায় ৯৭,০০০ পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।